ওই তো তপন কাকা। তপন কাকা ডাকতে দেখি বোন। তপন কাকা, ও তপন কাকা, একটিবার শুনে যাও না। একে কি হয়েছে? ডাকছিস কেন? বল বল বল, তাড়াতাড়ি বল। তপন কাকা, তুমি সেদিন বলেছিলে না আমাদের বাড়িতে কল বসাতে 800 টাকা লাগবে। আমরা তো তোমাকে 200 টাকা দিয়ে এসেছিলাম। এই নাও আর বাকি 600 টাকা। এবার তুমি আমাদের বাড়িতে কল বসিয়ে দেবে তো তপন কাকা? ওই দেখি, দে দে টাকাটা দে। এই টাকাটা থাক এখন আমার কাছে। আমার যবে মনে হবে আমি তবে গিয়ে কল লাগিয়ে দিয়ে আসবো, ঠিক আছে? তোমার যাবে মনে হবে মানে? তোমাকে তো আজ আমরা টাকা দিলাম। এতদিন আমাদের কাছে টাকা ছিল না বলে ঘোরাতে, এখন টাকা দিয়ে দেওয়ার পরেও বলছো পরে করবে। এই তোরা বেশি কথা বলিস না। আমার সাথে বেশি মুখ চালাতে আসলে কিন্তু বলে দিলাম, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। নইলে কি? নইলে তুমি কি করবে? হ্যাঁ, নইলে দেখবি, দেখবি আমি কি করব। দেখ তবে, দেখ। এই নে আমার সাথে মুখ চালানো। এই দেখ, তোদের দোকানটাও নষ্ট করলাম আর টাকাটাও নষ্ট করলাম। এই যে কটা টাকা আমাকে দিয়েছিস, ওটা ওটা আমার, ওটা তোরা ফেরত পাবি না, বুঝলি? এ কি? এই তুমি কি করলে গো তপন কাকা? তুমি এমন ভাবে আমাদের দোকানটা নষ্ট করলে কেন? আর আমাদের টাকাটাও নিয়ে নিলে। এমন করুন না তপন কাকা, অনেক কষ্ট করে ওই টাকাগুলো আমরা উপার্জন করেছি। দয়া করে টাকাগুলো ফেরত দিয়ে দাও। না না, আমি আর দেবো না। এবার চললাম। বোন, এ আমাদের কি হয়ে গেল রে? এখন আমরা কার কাছে সাহায্য চাইবো? আমার যে চিন্তায় বড্ড শরীরটা খারাপ লাগছে। তুই একদম চিন্তা করিস না দিদি, আমরা ঠিক বিচার পাবো। এখন চল আমার সাথে জমিদার বাবুর বাড়ি। জমিদার বাবু বাড়ি আছেন? কে কে? রুমা ঝুমা তোরা দুই বোন এখন এই সময় তোরা এখানে? কিছু হয়েছে নাকি? হ্যাঁ জমিদার বাবু, আমরা আপনার কাছে বিচার চাইতে এসেছি। বিচার? তো কিসের বিচার? কি হয়েছে বিষয়টা বল তো দেখি। দেখুন জমিদার বাবু, গায়ে সবার বাড়িতে নিজস্ব কল আছে, শুধুমাত্র আমাদের বাড়িতে নেই। সেই জন্য আমরা তপন কাকাকে আমাদের বাড়িতে কল বসিয়ে দিতে বলেছিলাম। তপন কাকা আমাদের 800 টাকাও নেয়, কিন্তু নেওয়ার পর বলে ওনার যবে ইচ্ছে হবে তবে বসাবে। সেই নিয়ে আমরা প্রতিবাদ করাতে তপন কাকা রেগে গিয়ে আমাদের ঝালমুড়ির দোকানটা ভেঙে দিয়েছে। আরো 800 টাকাও নিয়ে নেয়, ফেরত দেয়নি। আপনি এর কিছু একটা বিহিত করুন জমিদার বাবু। কি? তপন তো এই কাজটা একদম ঠিক করেনি। ওকে আমি আর যোগ্য শাস্তি দেব। গোপাল, তুই এক্ষুনি গিয়ে তপনকে আমাদের বাড়িতে ডেকে নিয়ে আয়। আগে ঠিক আছে বাবু। আগে আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন হুজুর? হ্যাঁ। এই তপন, এই তুই রুমা আর ঝুমার দোকান ভেঙে দিয়েছিস? হ্যাঁ, কেন ভেঙেছিস দোকান? বেশি বার বেড়েছিস তাই না? আগে হুজুর, আমি রাগের মাথায় এরকম করে ফেলেছি, ক্ষমা করে দিন হুজুর। না না, তোকে আমি শুধু শুধু ক্ষমা করব না, তোকে আমি উপযুক্ত শাস্তি দেব। তুই আজকে বিকেলের মধ্যেই রুমা ঝুমার দোকান সরিয়ে দিবি, আর আগামী 2 দিনের মধ্যে তুই ওদের বাড়িতে কল বসিয়ে দিবি। নইলে কিন্তু আমি তোকে গ্রাম থেকে বের করে দেবই, আমি বলে দিলাম। আগে ঠিক আছে হুজুর, তাই হবে। আপনার একটা কথার অমান্য হবে না। আসি আমি হুজুর। হ্যাঁ ঝুমারুমা, আমাকে ক্ষমা করে দে তোরা, আসি কেমন? আপনাকে অনেক ধন্যবাদ জমিদার বাবু। হ্যাঁ জমিদার বাবু, আপনি না থাকলে আমাদের এই বিপদ থেকে আমাদের কেউ রক্ষা করতে পারতো না। অনেক ধন্যবাদ। আরে আমাকে শুধু ধন্যবাদ জানালে হবে না, আমাকে তোদের দোকানের ঝালমুড়ি বানিয়ে খাওয়াতে হবে। এমনই মজার মজার গল্প দেখতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।